হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু গোল্ডেরা ট্রাভেলার। আজ আমরা এসেছি বারাণসী। বেনারস মানে বারাণসী মানে কাশী, যে কোনো নামে বলতে পারেন। একটি প্রাচীন, ঐতিহ্যবাহী, সাংস্কৃতিক, আধ্যাত্মিক শহর। বছরের পর বছর এই শহর জীবিত আছে। প্রায় ৫,০০০ বছরের প্রাচীন শহর বারাণসী। গঙ্গার তীরে গড়িয়ে ওঠা একটি শহর। অনেকবার আক্রান্ত হয়েছে, ভেঙেছে, গড়েছে, কিন্তু তার গরিমা এখনো চলে যাচ্ছে সেইভাবে, একইভাবে। গঙ্গার জল যেভাবে বইছে, বারাণসীও সেইভাবে বইছে। বারাণসীকে অনেকে মন্দির নগরীও বলে থাকে। প্রায় ৫,০০০-এর উপর মন্দির আছে এবং বারাণসীতে গঙ্গার ঘাট, বাবা বিশ্বনাথ, মা লক্ষ্মী, এগুলো ছাড়াও প্রচুর মন্দির আছে। ভালো মন্দির, ভব্য মন্দির, যেগুলো দর্শনার্থীরা আসে, প্রচলিত হিন্দুদের জন্য। এবং দ্বাদশ জ্যোতির্লিঙ্গের ত্রিলিঙ্গ বারাণসী বাবা কাশী বিশ্বনাথ। কলকাতা থেকে বারাণসী যাওয়ার অনেক ট্রেন আছে, প্রচুর ট্রেনে যেতে পারবেন আপনি, এবং বিভিন্ন টাইমের ট্রেন আছে, কিন্তু সব থেকে ৩-৪টে ট্রেনই আছে যে টাইমিং অ্যাকুরেট, আপনাকে ঠিকঠাক সময় পৌঁছাবে আপনার টাইম অনুযায়ী, যাতে আপনার সকাল সকাল পৌঁছে যান। সেই কয়েকটা ট্রেনের আমি দিয়ে দিলাম, আপনারা দেখে নেবেন টোটাল ডিটেলস। কলকাতা থেকে ছাড়ে, কোনোটা হাওড়া থেকে ছাড়ে আপনার। এছাড়াও বিভিন্ন ট্রেন আছে, কিন্তু টাইমিং আপনি এমন ট্রেন ধরুন যাতে ওখানে সকাল সকাল আপনি পৌঁছে যান, গিয়ে আপনি সারা দিনটা আপনি ঘুরতে পারেন। এছাড়া সারা ভারত থেকে যে কোনো শহরের সঙ্গে সড়ক পথ, ট্রেন পথ এবং হাওয়াই পথে আপনারা সহজেই আসতে পারেন বারাণসী। বারাণসী স্টেশন থেকে বারাণসী মন্দির প্রায় ৪-৫ কিলোমিটার দূর। আপনার শেয়ারিংয়ে যদি যান, বারাণসী স্টেশন থেকে অটো ভাড়া বা টোটো ভাড়া পার হেড ২০ টাকা নেবে। যদি রিজার্ভ করে যান আপনাদের ১০০ টাকা নেবে। আপনারা বারাণসী গদলিয়া মোড় যেতে পারেন, ওখানে প্রচুর হোটেল পেয়ে যাবেন সস্তায়। ৫০০ টাকা দিয়ে শুরু আছে, আপনার ২,০০০-৩,০০০ আছে, কিন্তু ৫০০ টাকার অত কোয়ালিটি ভালো হবে না। আপনারা আরামসে ৮০০ থেকে ১,০০০ টাকায় ভালো রুম পেয়ে যাবেন, ডবল বেডের। এবং কিছু কিছু জায়গা আছে যেখানে কমেও থাকতে পারবেন। একদম গদলিয়া মার্কেট, প্রপার মার্কেট, কিন্তু আপনাকে গাড়ি ওর ভিতরে যেতে দেবে না। গদলিয়া চক পর্যন্ত লাস্ট অটো বা টোটো সমস্ত পরিবহন যাবে, ওখান দিয়ে আপনাদেরকে কিন্তু মন্দির পর্যন্ত প্রায় ১ কিলোমিটার আপনাদেরকে হেঁটেই যেতে হবে। তো এবার আপনারা হোটেল নিতে পারেন বিভিন্ন দামে, কিন্তু অবশ্যই এখানে কিন্তু ডিপেন্ড করে হোটেলের প্রাইস সিজন অনুযায়ী। আপনারা যদি পিক সিজনে আসেন অবশ্যই এর দাম এই থাকবে না, আপ ডাউন করে। আর অবশ্যই আপনারা দরদাম করে নেবেন, বার্গেনিং করে নেবেন। এবং হোটেল থেকে, যেহেতু আমি কোনো রকম বুক করি না, আমি হোটেল বুক করে যাই না, বা আমার শুধু ট্রেনের টিকিট কাটা থাকে আপ ডাউনের, আমি কোথাও হোটেল বা অন্য কিছু বুক করি না, ওখানে গিয়ে সমস্ত কিছু করি। তো আপনাদেরকে দেখাবো কিভাবে ঘুরবো, এবং টোটালটা আরও আশেপাশে দর্শনীয় স্থান আছে, সেগুলো সমস্তই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।
আপনারা বাই এয়ারেও আসতে পারেন। এয়ারপোর্ট থেকে বারাণসী এয়ারপোর্ট থেকে আপনাদের ডিস্টেন্স হচ্ছে 26 কিলোমিটার মন্দির। আপনারা আরামসে ওখানে নেমে গাড়ি ট্যাক্সি বা কোনো শেয়ার গাড়িতে আপনারা আসতে পারেন, ট্যাক্সি বাস ধরে আসতে পারেন, রিজার্ভেও আসতে পারেন। তো রেলওয়ে স্টেশন এবং এয়ারপোর্ট দুটোই কাছে, আপনাদের বেশি সময় লাগবে না। এবং সারা দেশ থেকে যে কোনো শহর থেকে আপনারা ওয়েল কানেক্টিভিটি আছে, সড়ক পথে, রেল পথে এবং আকাশ পথে। তো আপনারা যে কোনো অপশানে আপনারা আসতে পারেন বারাণসীতে। কলকাতা থেকে বেস্ট 3-4টে ট্রেনের নাম আমি বলে দিচ্ছি। বিভূতি এক্সপ্রেস যেরকম, যাতে আমি এসেছি। এছাড়া হাওড়া অমৃতসর মেলে আসতে পারেন, দুন এক্সপ্রেসে আসতে পারেন। এরকম অনেক আছে, আপনারা টাইমিংটা অ্যাডজাস্ট করে আপনারা চলে আসতে পারেন। অ্যাভেলেবেল ট্রেন আছে। বন্ধুরা, এইমাত্র রয়েছি হাওড়া স্টেশনে, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন ছাড়বে। তো আমাদের ট্রেন রয়েছে, এই যে ট্রেন বিভূতি এক্সপ্রেস, রাত 8টায় ছাড়বে। তো কালকে 9:30টায় আমাদের পৌঁছানোর কথা। আশা করি ট্রেন যদি এখন, কারণ জানেন শীতের সময় কুয়াশা হচ্ছে, ফগিনেস হচ্ছে, তো ঠিকঠাক সময় আমরা পৌঁছাতে পারবো আশা করি। তো আপনারা সাথে থাকুন। 7 দিনের আমাদের এই যে ট্যুরটা, বেনারস পুরো ঘুরবো, বেনারসের সাইট সিন, বারাণসী এবং প্রয়াগরাজ। আপনারা সাথে থাকুন। একদম পাক্কা 9:30টায় কলকাতা থেকে ছেড়েছিল, কালকে 8টায়। আমরা এইমাত্র নামলাম, একদম পারফেক্ট টাইমে নামিয়ে দিল এক্সপ্রেস। কালকে 8টায় ছেড়েছিল, আর 9:30টায়, সকাল 9:30টায় পারফেক্ট টাইমে ঢুকেছি। বেনারস স্টেশনে এখন রয়েছি। এবার আমাদের গন্তব্য গাদলিয়া মার্কেট। এখন 9:30। আমরা কালকে রাত 8টাতে উঠেছিলাম বিভূতি এক্সপ্রেস। আপনার হাওড়া থেকে 9:30-এ পৌঁছানোর কথা, একদম 9টাতেই আমরা পৌঁছে গেছি। এখন বারাণসী স্টেশনে আছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে এখন টেম্পারেচার 14 ডিগ্রি, যেখানে এখন কলকাতায় আপনার 22 ডিগ্রি। মানে এখানে খুব ঠান্ডা। কালকে আস্তে আস্তে ট্রেনেও আমরা ফিল করেছি খুব ঠান্ডা আছে। এখন এখান দিয়ে আমরা ধরবো আমাদের অটো বা টোটো যাই হোক ধরে এখান থেকে গাদলিয়া মোড় যাবো। ওখানে গিয়ে এবার আমরা হোটেলে থাকবো। আর আমরা বারাণসী এবং তার আশেপাশে সাইট সিন, তারপরে প্রয়াগরাজ, এলাহাবাদে যাবো। যে বাগমেলা হচ্ছে ওখানে আপনাদেরকে সব নিয়ে আসবো।
বারাণসী ঘাট, এটা হরিশ্চন্দ্র ঘাট। হরিশ্চন্দ্র ঘাটে আপনাদের এখন হরিশ্চন্দ্র ঘাট। বারাণসী কিন্তু দুটো ঘাটই আছে, এখানে শবদাহ করা হয়, এক হরিশ্চন্দ্র ঘাট। আপনি যেরকম দীঘা বা বিচ আছে ওরকম বিচের মতন একদম ফিল লাগছে এখান দিয়ে। দেখছেন পিছনে হরিশ্চন্দ্র ঘাট। এইভাবে ঘাটগুলো ধরে আপনারা পরপর যেতে পারবেন এবং এই যে ঘাটগুলো দেখছেন এগুলো আপনার পুরো ৮০-৮২টি ঘাট পরপর আপনারা আপ ডাউন করতে পারবেন, শুধু বর্ষাকাল ছাড়া। কারণ বর্ষাতে এই সময় জল উঠে যায়, আপনি হেঁটে যেতে পারবেন না। বাকি অন্যান্য কালে আপনারা এই পরপর ঘাটগুলো দিয়ে আপনারা হেঁটে এক ঘাট থেকে দশাশ্বমেধ ঘাট থেকে লাস্ট ঘাট মণিকর্ণিকা থেকে আপনার রশিঘাট পর্যন্ত চলে যেতে পারবেন। এবং এখানে দুটি ঘাটেই শবদাহ করা হয়, একটি মণিকর্ণিকা ঘাট এবং একটি হরিশ্চন্দ্র ঘাট। এবং কথাই আছে যে এই সব ঘাটে শবদাহ করলে নাকি মোক্ষ প্রাপ্তি হয়, তো স্বর্গে যাই এরকম প্রচলিত আছে। এবং এই ঘাটে সবসময় সব জলে এবং ওই সবের ছাই ভস্য দিয়েই বাবার আরতি হয়, বাবা কাশী বিশ্বনাথের আরতি হয়, ভস্য আরতি যেটা বলে ওটা হয়ে থাকে। তো এইভাবে আপনারা পরপর যেতে থাকুন এবং ঘাট এবং আপনারা বোটিংও করতে পারবেন। এখানে এপার থেকে ওপারে যাওয়ার জন্যে আপনার ২০ টাকা করে নেয় এবং যদি আপনি একটা শেয়ারিং আছে তাতে ১০০ টাকা করে নেয়। আপনার রশিঘাট থেকে ছাড়ে, আপনাকে পুরো ঘুরিয়ে আবার রশিঘাটে ছেড়ে দেবে। আপনি চাইলে দশাশ্বমেধ ঘাটেও নেমে যেতে পারেন, তবে পুরো ওরা ওখানে ভিড় থাকে বলে সন্ধ্যা আরতির সময় ওরা নিয়ে যায়। তো আপনারা অবশ্যই শেয়ারিংয়েও যেতে পারেন, ৮০-১০০ টাকা নেয়, একটু বার্গেনিং করে নিতে হবে। রশিঘাট থেকে পুরো আপনাকে গঙ্গা আরতি ঘুরিয়ে দেখাবে, পুরো গঙ্গাবক্ষ আপনি নৌকা বিহার করতে পারেন। আপনারা আবার পার্সোনালও নিতে পারেন নৌকা, কিন্তু সেটা আপনাকে অবশ্যই বার্গেনিং করে নিতে হবে। যেভাবে দরদাম করবেন আপনারা ৩০০, ৪০০, ৫০০ বলে অনেক, আপনাকে সেটা বার্গেনিং করে নিতে হবে।
বারাণসীর স্ট্রিট ফুড, বারাণসীর অলিগলি, এখানকার লোকজন, এই যে গলি, গঙ্গার ঘাট, 82টা প্রায় ঘাট, এর যে এসেন্স, এগুলো আপনারা না আসলে উপলব্ধি করতে পারবেন না। গঙ্গার ঘাটের বোটিং, যেই প্রাতঃকাল এবং সকালে যে আপনার বারাণসী ঘাটের যে আরতি, সন্ধ্যা আরতি, এবং ওসি ঘাটে সন্ধ্যা আরতি এবং সকালের আরতি দুটোই হয়। এই যে এর যে সৌন্দর্য, এর যে আধ্যাত্মিকতা, এগুলো আপনারা উপলব্ধি না করলে বুঝতে পারবেন না।